নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মনটা বিশেষ ভালো নেই, জানেন তো। গুলগুলটার না খুব শরীর খারাপ, কালকে থেকেই ওর বেশ জ্বর। তাই সকাল সকাল ও যেহেতু ঘুমোচ্ছে, আমি উঠে ঘরের বাকি কাজ টাজ সেরে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম। এই যে শিলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারায়ণ শিলা। আমি কুড়িয়ে পেয়েছিলাম। এটার গল্প আপনাদের সঙ্গে একদিন নিশ্চয়ই শেয়ার করব। গুলগুলটা যেহেতু ঘুমোচ্ছে, তাই ভাবলাম আগে স্নান পুজোটা সেরে নিই, তারপর ওকে ঘুম থেকে তুলে একটু খাইয়ে নেব। বলতে বলতেই দেখুন উঠে না কাঁদছিল, তাই ওকে তুলে নিয়ে এসে একটু চোখ টোক মুছিয়ে নিয়ে একটু আদর করলাম। এরপর ওর জন্য না গরম গরম একটু দুধ গুলে নিলাম। এখনও ও বোতলেই খায়, সেই জন্য ওর জন্য একটু দুধটা গুলে নিয়ে আমি বললাম একটু গরম গরম দুধটা খাক। আর শুধু যে জ্বর তাই নয়, জ্বরের সঙ্গে একটু কাশিও হচ্ছে। আর কালকে প্রায় সারা রাত তো ঘুমোতেই পারেনি। দুধটা খাইয়ে ওকে একটু জ্বরের ওষুধটা দিয়ে দিতে হয়েছিল, তাই দেখলাম একটু না ঘাম ঘাম দিয়েছে। আর ও বসে খেলতেই পারছে না, মানে বসতেই পারছে না, ও খালি শুয়ে পড়ছে। যার জন্য আমাদেরও ভালো লাগছে না। ও সারাক্ষণ দৌড়ে করে বেড়ায় তো, আর সারাক্ষণ যেন ঝিমিয়ে ঝিমিয়ে আছে। ওর বাবা ওকে একটু খেয়াল রাখছে, তাই আমি সেই ফাঁকে একটু রান্নাটা করতে চলে এলাম। আজকে ভাবলাম একটু তিতার ডাল বানাবো। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু লাউ আর করলা দিয়ে ডাল করব। এই ডালটা আমার বাড়িতে সাধারণত সবাই খুব ভালোবাসে, তো তাই জন্য আজকে লাউ আর করলার ডাল করছি। তো প্রথমেই আমি যেটা করেছি, মুগ ডালটা একটু ভেজে নিয়ে আর সেদ্ধ করতে দিয়েছি। ডালটা মোটামুটি ফুটটা ধরলেই লাউগুলো দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নিলাম। দেখুন এখানে লাউ আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরেতে সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু মশলা, যেমন একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা দিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটু সাইড করে রাখলাম। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে এই করলাগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লালচে করে না ভাজলে আবার তিতোটা বেশি লাগবে। সাইড করে দিয়ে একটু পাঁচফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওই ভাজাটা ডালের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আজকের এই তিতার ডাল একেবারে রেডি। নামানোর সময় এতে একটু ধনেপাতা দিয়ে দেবো। আর অন্যদিকে আমি একটু বেগুন ভাজা আর মাছের ঝাল করে নিয়েছিলাম, আর ভাতটা তো আগেই করে নিয়েছিলাম। আসলে মেয়েটার শরীরটা ঠিক নেই তো, তাই সেভাবে মনটাও ভালো নেই যে অনেক কিছু অন্যরকম রান্না করব। এই বেলাটা ভাবলাম এই দিয়েই চালিয়ে দিই। ব্যাস, ডালটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর একটু সাজিয়ে গুছিয়ে খেয়ে নিই সবাই মিলে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেল